সেজদা মানে হচ্ছে যে তারা যে কাজটা করে, গাছের কাজ কি? অক্সিজেন দেওয়া, ছায়া দেওয়া, ফল দেওয়া, মানুষের উপকারে এই জিনিসগুলা কাজে লাগে। তো এই গাছ কখনো এর ব্যতিক্রম করতে পারে না। মানে এটাই হলো আত্মসমর্পণ, সেজদা। মানে আল্লাহ যা বলতেছে তা তারা পালন করতেছে, এটাই হলো সেজদা। আর রুকু হলো ধরেন বিনয়, বিনয় অনুগত হওয়া, একেবারে শ্রদ্ধা করা, এটাই হলো বিনয়। এই রুকুর আরবি একটা শর্ত আছে, একটা অর্থ আছে, যেটা হলো আর্থিক অবস্থা থেকে একটু দুর্বল হয়ে যাওয়াটাকেও রুকু বলে। হ্যাঁ, মানে নামাজের রুকু এখানে যদি ধরি, এই আমরা দাঁড়ানো অবস্থা থেকে নামাজে চলে গেলে, রুকুতে গেলে এটাকে রুকু বলা হয় না? এগুলা দলীয় লোকের কথা আর কি। এটা আসলে আমাদের কোরআনে যে রুকুর কথা আল্লাহ বলছে এই রুকু না। এখন আমরা দেখি মরিয়ম আলাইহিস সালামকে যদি আল্লাহ বলে তুমি সেজদা করো, তাহলে উনি আগে কি করবে? আগে সেজদাই তো করবে নাকি? কিন্তু উনি আগে কি মানে নামাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, নামাজে আগে রুকু করা হয়, তারপর সেজদা করা হয়। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম এখানে যেটা করলেন, আল্লাহ বলতেছে ইয়া মরিয়ম, হে মরিয়ম, কনুতি, অনুগত হও, লি রব্বিকি, তোমার রবের প্রতি, ওয়াসজুদু, এবং সেজদা করো। তো এই যে এখন এই তিনটা কথা কওয়ার পরে, তোমার রবের প্রতি অনুগত হও, এই কথা বলার পরে যখন আল্লাহ বলছে তুমি সেজদা করো, তখন প্রচলিত নামাজ যদি রুকু সেজদা জড়িত নামাজ হয়, বা সেজদা যদি সেজদা হয়, রুকু যদি রুকু হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে কি করা? সেজদাতে যাওয়া। তারপর বলতেছে, আল্লাহ বলতেছে ওয়ার কাই, এবং রুকু করো। এই রুকু থেকে, সেজদা থেকে উঠি রুকু করতে হবে। তাহলে এখানে আমি দেখলাম যে রুকু আগে হবে না সেজদা আগে হবে? অবশ্যই সেজদা আগে হবে, তারপর রুকু। মা মা আর কাই, মা রাকাইন, মানে যারা এটা করে আর কি, তাদের সাথে এটা করো। তার মানে রুকুকারীদের সাথে রুকু করো। এখন এটারে যদি উল্টাইয়া দেখি, তার মানে মরিয়ম আল্লাহ নির্দেশ দিয়েছে, হে মরিয়ম তুমি আগে সেজদা করো, তারপর রুকু করো এবং রুকুকারীদের সাথে। তাহলে মরিয়ম কি সেটা করলো? না, অবশ্যই মরিয়ম এটা করতে পারে না। তাহলে আমরা কি করি? আমরাও তো এটা করি না। তার মানে কি আমরা আল্লাহ যে সেজদার কথা বলতেছে আর রুকুর কথা বলতেছে প্রচলন অনুযায়ী, সেটাও তো করতেছি না। মানে আল্লাহ বলতেছে তোমরা আগে সেজদা করো, তারপর রুকু করো, তো আমরা সেটাও তো অনুসরণ করতেছি না। আমরা অনুসরণ করতেছি আগে আমরা রুকু করতেছি, তারপর সেজদা করতেছি। তো এখন এই নামাজটার বা রুকু সেজদার থেকে আপনারা কোন দিক থেকে নেবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কি মনে করেন। যদি প্রচলিত